সময় যেভাবে পরিবর্তন হচ্ছে, আজকে থেকে 10টা এবং 20টা বছর যেতে দেন, তারপর দেখবেন অবস্থা কেমন হয়। তবে আমরা এতটুকু বিশ্বাস করি যে আল্লাহ পাক ওয়াদা করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইনশাআল্লাহ তাআলা বর্তমানের এই দুর্দিন ইনশাআল্লাহ কেটে যাবে, ইনশাআল্লাহ কেটে যাবে। একটা প্রজন্ম আসবে যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বিজয়ের পতাকা দান করবেন ইনশাআল্লাহ। কত সালে কত বছর পর আমরা জানি না, কিন্তু এতটুকু জানি এটা হবে ইনশাআল্লাহ। যারা হবে, যাদের দ্বারা হবে, তারা কোশ্চিনকালেও এরকম রিয়া, অহংকার, হিংসা বিদ্বেষ, আইওয়াস, হারামখোর, দুনিয়ামুখিতা এ ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত হবে না ইনশাআল্লাহ। যাদের দ্বারা হবে দেখবেন তারা তাওহীদপন্থী হবে, সুন্নাহপন্থী হবে, হালাল খাবে, ওদের পারিবারিক আদর্শ ঠিক থাকবে, ওদের মাঝে ঐক্য থাকবে এবং নিজের জান মাল সময় শ্রম দিয়ে তারা আল্লাহর পথে কাজ করবে ইনশাআল্লাহ। দেখে নিয়েন তাদের দ্বারা ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। মাঝখান থেকে কি হলো? মাঝখান থেকে আমি, আপনি, আমাদেরকে আল্লাহ পাক একটা সময় দিয়েছিলেন 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। এই সময়টুকুকে আমরা অপচয় করলাম, আর কিছু না। আর এই সময় একটা চান্স, একবার চলে গেলে আর কখনো আসবে না। ইমাজিন, আপনি মনে করেন ইউ আর ডেড, আপনি মারা গেছেন, তারপর বুঝবেন যে আপনি মারা যাওয়ার পরেও উম্মার কিছুই যায় আসে নাই, এই মহাবিশ্বের কিচ্ছু যায় আসেনি, আপনি এসেছেন, চলে গেছেন। যখন ছিলাম পৃথিবীতে তখন আমি আমার উপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করেছি এর হিসাব আমাকে দিতে হবে পরকালে কিয়ামতের মাঠে। আল্লাহ পাক আমাদের কথাগুলোর গভীরতা বোঝার তৌফিক দান করুন। আমরা সবাই চাই উম্মার উন্নতি, অগ্রগতি, প্রগতি এবং বিজয়, কিন্তু আমরা এখন যা যা কাজ নিয়ে ব্যস্ত আছি এগুলোতে ব্যস্ত থাকলে এই বিজয় অর্জিত হবে না। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মতো করে দ্বীনের পথে কাজ করতে হবে। সর্বপ্রথম দরকার ইলম, উলামায়ে কেরামের সোহবত, তাজকিয়া, আত্মশুদ্ধি। আপনার দরকার উলামায়ে কেরামের মধ্যে ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম, একটা যোগ্য নেতৃত্ব, সবাইকে নিজের ভাই মনে করার মানসিকতা, নিজের দেশ, জাতি, উম্মাকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়া, সবার কল্যাণকামী হওয়া। দরকার যুব সমাজের রেভলিউশন, যুব সমাজের আল্লাহর পথে প্রত্যাবর্তনের রেভলিউশন দরকার। আমাদের মেয়েদের যে অশ্লীলতার পথে নিয়ে যাওয়া হয়েছে, এখান থেকে ওদের প্রত্যাবর্তন দরকার আল্লাহর পথে। আমাদের পরবর্তী জেনারেশনকে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো আদর্শ করে তোলা দরকার। অনেক কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে, কাজের বহু বাকি আছে, পথ এখনো যোজন যোজন দূর। আমরা এমন কিছু করে ফেলিনি এখনো যে বাংলার মাটিতে দিন কায়েম হয়ে গেছে, এমন কিছু করিনি আমরা এখনো। আর আমরা এভাবে হেলায় খেলায় যদি সবকিছু পার করতে থাকি, এখন যা আছে 10 বছর পর সেটাও থাকবে না। দেখে নিয়েন, দেখে নিয়েন, এখন যা আছে এভাবে যদি চলতে থাকি আমরা, আগামী 10 বছর এটাও থাকবে না। তখন আফসোস করতে হবে আগের 10 বছরই মনে হয় ভালো ছিল। হ্যাঁ, বিগত 10, 20, 30, 40, 50 থেকে যদি এভাবে কাজ করতে পারতাম, হয়তো আজকে আমাকে অবস্থা দেখতে হতো না।